মুমিনের তরিকায় আল্লাহর বিধান মানতে গেলে নবীর তরিকা ছাড়া জান্নাত পাওয়া যাবে এই জন্য নামাজের পরে আমলগুলি করবেন তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলে দিলাম, আমার মুরব্বী বাবা যুবক ভাইদেরকে বলে দিলাম, নামাজের পরে তাসবিহ তাহলিলগুলো পড়বেন। নবী যেই তরিকায় নামাজ পড়েছেন আপনার নামাজ নবীজির নামাজের সাথে মিলাতে হবে, আপনার তাসবিহ তাহলিল নবীজির তাসবিহ তাহলিলের সাথে মিলাতে হবে। এখন নামাজ কিছু কিছু জায়গায় স্টাইল হয়ে গেছে, ফ্যাশনেবল হয়ে গেছে। চেয়ারে বৈশা স্টাইল করে না সবাই, দি বলে না, ঘটনা কি সবাই বলে না, ভেজাল আছে, ভেজাল আছে না? চার ইমাম একমত চেয়ারে বসে নামাজ হবে না। আপনি অসুস্থ, প্রয়োজনে ফুজুরে বসে নামাজ পড়বেন, এরপর চেয়ারে বসা যাবে না। উনি সারা বাজার হাঁটতে পারে, সারা গ্রামও হাঁটতে পারে, রাস্তায় হাঁটতে পারে, মসজিদে গেলে অসুস্থ হয়ে যায়। এই নামাজের কোনো দরকার নাই, কথা কন ঠিক কিনা? এগুলো বন্ধ করেন। প্রয়োজনে আপনি ফুলুরে বসে নামাজ আদায় করবেন, ফুলুরে না বসে নামাজ আদায় করতে না পারলে শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবেন যদি আপনি এমন অসুস্থ হন। নামাজকে স্টাইল করা যাবে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই আয়াতের তাফসীর খুলেন, তাফসীর জালালাইন, তাফসীর ইবনে কাসির, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর ফাতহুল মাজিদ, তাফসীর নুরুল কোরআন সহকারে যতগুলো তাফসীর এই আয়াতের উপরে গবেষণা করলাম, আল্লাহ তাআলা বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনদের নামাজ সফলকাম হয়েছে যেই মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। চেয়ারে বসলে এটা বিনয়ী প্রকাশ পায় না, অহংকার প্রকাশ পায়। আল্লাহর সামনে দাঁড়ায়ও, কথা কোন ঠিক কিনা? অফিস আদালতে যারা যায়, কোর্টে যারা হাজিরা দিতে যায়, কি কাকুতি মিনতি, আমার ফাইলটা দেখেন স্যার, আমার ফাইলটা দেখেন। আপনি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? আপনি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? এই জন্য খুব সাবধান নামাজের ক্ষেত্রে, খুব সাবধান নামাজের ক্ষেত্রে। শুনুন, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। রহমতের নবী একাধারে 3 দিন নামাজ পড়ার জন্য উযু করবেন, বেহুশ হয়ে যেতেন। রহমতের নবী বললেন, আয়েশা রে, এ আয়েশা, তোমার বাবারে বলে দাও মসজিদ নববীর মধ্যে জামাতের ইমামতির মুসল্লাই যেন দাঁড়ায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না না, রহমতের নবী যেই জায়গায় দাঁড়াইয়া আমাদেরকে ইমামতির দ্বারা আমরা মুসল্লি হইয়া নামাজ আদায় করলাম, ওই নবীর ইমামতির জায়গায় আমি আবু বকর কি করে দাঁড়াবো? আমি কি করে দাঁড়াবো? আমি আবু বকরের যোগ্যতা নাই। যেই নবীদের পরে, যেই আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, সমস্ত নবীর উপরে যেই নবীর মর্যাদা, নবী ইমামুল মুরসালিন, ওই নবী যেই জায়গায় কদম মুবারক রাখিয়া ইমামতি করছে রে, আমি আবু বকর ওই জায়গায় কেমনে দাঁড়াবো? আমার কলিজা ফেটে যায়। আমরা বুঝি নবীর ইমামতিতে মুসল্লি যে হইলাম এত বছর, ওই মুসল্লি নবীর ইমামতির মুসল্লি থেকে যদি বঞ্চিত হয়ে যাব নাকি? আমি আবু বকর কেমনে দাঁড়াবো? সাহাবীরা কি নসিহত করে আবু বকর, রাসূল বলেছে আপনি ইমামতির মুসল্লাই দাঁড়ায়া নামাজ আদায় করতেন। আমার নবীজি, আমার রহমতের নবী নামাজ পড়বেন, ওযু করতে দাঁড়ালেন, আমার নবী পড়ে যায়, শরীরে শক্তি নাই, দুর্বল হয়ে গেছে নবীজি, আমার নবী দাঁড়াতে পারে না। কেমনে রে ইমামতি করবে রে, কেমনে করবে? নবী তো দাঁড়াতে পারে না, ওযু করার জন্য দাঁড়ায় খাড়া থাকতে পারে না, আবার পড়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার খুলে করে দাঁড় করায়, নবী পড়ে যায়। এরপর নবীজি বলেন, আয়েশা রে, একটা চেয়ারের ব্যবস্থা করে দাও, চেয়ারে বসে নামাজ পড়বা। না না,
রাসূল প্রয়োজনে নিচে বসে নামাজ আদায় করেছেন, তবুও চেয়ারে বসে নাই। আমার নবীর ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আপনার চাইতে কম নয়। গোটা মানব জাতির চাইতে আমার নবীর অন্তরে আমার মাওলার ভালোবাসা বেশি। কথা বলেন ঠিক কিনা?